লাভ দিব আর আগে বিয়ে দিব। তো আগে লাভ দিয়ে দিল রাফসানা আর কলজা হাতির কলজা। হে আর লাভ দিলে যে তুই না দিয়ে মা ছেঁকা ঘুমাইছে বাইরে থেকে ওরা টান দিয়ে উড়ে এলো। তা উড়ে না এত সুন্দর একটা বিলাই দিল তুই বন্ধু। এটা দ্বিতীয় নাম দিলাম আমি। পরে দেখা ইউটিউবার এই যে ডিরেক্টর তুই না আমার বুঝেছে আমি বিয়ে করলে আমি যাবি আমি করলে আমি যাবি। কিন্তু ডিরেক্টরকে আমার মুখে দেওয়া লাগে মনে চলে। 1 ঘন্টা পর। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রবিন হাসান রানি। আবার একটি ব্লগ ভিডিও দিতে পারলাম। তো আজকে আমরা শুটিং করার জন্য ভাবলাম একটা ছোটখাটো ব্লগ দিই, কারণ আমার বাড়ির ভিতরে সবাই আমার কেউ বিয়ে করে না, এই জন্য আমার পুরো মাথা ব্যথা দেখে আর ভালো লাগে না, মন ছেড়ে একটা ব্লগ দিয়ে দিই। আজকে আমরা যেতে দূরে গেছি, আমাদের কিছু ভাই ভাইদের একটা শ্যুট আছে, তাই জন্য শাশুড়ির জন্য রেডি হইলাম। তো অবশেষে আমি ঘরের জুতো পরে বাইরে গেলাম। দিন আমার পাশে ঘরে ছিল আমার সেট আপ, যে সেট আপটা আমার থেকে আছে আর আমার লোক কেউ নেই, এই জন্য আমি সবাই দিই। এটা হলো আমার ব্লগ মিষ্টিনার মাউথ। তো তাই জন্য আমি এটা সবাই দিই, তারা নিয়ে ভিডিও করে। বাস আমার নিজের তো এটা ভালো লাগে যে তারা আমাকে এটা নিয়ে ভিডিও করে, আর আমি নিয়ে মজা পাই ওর সাথে ঘুরে ফিরে। তো বাসাতে বাড়ি যেতেছি কেউ পাই না। তো সবার ফোন সবাই আইতেছে, এই জন্য আমি আগে বাসাতে বাড়িলাম। বাসাতে বাইরানোর আগেই দেখি আবার কিছু বাইকের খেলামেলা। এত বাইকের খেলামেলা কই নিয়ে রাখবো, এর লিগে কি আর ভালো লাগে। বাইরে রিক্সার ভিতর প্রতি রিক্সা চালানো শুরু করলো কবে, কয় না আমি রিক্সা চালাই না, আমি বলেছি এমনি। তো আয় নাই পর্দা কয় না, কেউ আয় না। তো চলো তুন গোবার যেতেছি আর তার ভালো লাগে না রোদের ভিতরে আর কবা লাগে। গেটটারে টান দিতেছি খুলে না, পরে পরে গেট ভেঙে ঢুকিয়েছি। গেট ভেঙে ঢুকে যাওয়ার দিকে পরে পরে গেট ভেঙে দিয়ে প্রতিবার জোরে দিতে করলাম, প্রতিবার পারে না। মোড়ামুড়ি করে দেওয়া হইলো, জোরে দেওয়া হইলো। চুলা দিয়ে আমি মনে করে তুন করে পাইনি। একটা বেজে যাচ্ছে ঘন তো গায়ে না ভিডিও করবো, প্রতিবেদী আসে, প্রতিবেদ বিয়ে করে নামবো। প্রতিবের জন্য এত একটা দুঃখ, প্রতিবের জন্য আমার ওই বন্ধুর জন্য কোনো যদি মায়া থাকে তো সবাই রেডি হয়ে যাবেন আমার প্রতিবের জন্য। প্রতিভা ভালো একটা ছেলে। তো আত্মা বললাম তুই বাড়ির সামনে আনার আগে দিয়ে আমার একটা বুড়া বউ এসেছে, সেটা হলো আমার বউ, আমার নানি। তো এই যে তুই ঘরের সামনে পড়লাম, কিন্তু তুই নিজের ঘর থেকে মানুষের ঘরে বলেছে বড় বাড়ি ছিলাম, বড় বাড়ির ভিতরে নেই। পরে খুলনা কথা মা ছেঁকা ঘুমাইছে বাইরে থেকে ওরা টান দিয়ে উঠে এলো। তা উড়ে না আবার একটা টান দিল, কিকানি দিয়ে উঠতে আসছে। ওর মেয়ে ব্লগ চালু করলাম আমার, আরে মেয়ে ব্লগ চালু শ্যুট করবো না তোমার ভিডিও। আমি ভাবলাম ওরা ছাড়া করে ভিডিও জমে। তারপরে রাস্তার ভিতরে বলেছি আয় না 1 ঘন্টা ধরে বলেছি। রাস্তার ভিতর প্রতিবার আমি ব্যবসাটা মানে কথা আছি আর কিছু ভালো লাগে না। কেউ চক্ষু দেয় না, হঠাৎ করে দেখি ছোট ভাই আরে ক্যাশ দিয়ে দিল। এর মাঝখান দেওয়া বললো রাফসানা হচ্ছে ক্যামেরা দিয়ে আমি স্ট্যান্ডার্ড মাউটটা ক্যামেরা সেটি করতেছি। আর আমি ছোট ভাই আরেকে যাবো আর মামা তো বিয়ে খাইতে, এর জন্য রেডি করা। পরে তো প্রতিবে খুব মেয়ের রেখে দূর দিল। তো ওর মায়ের দূর দিয়ে দিই। তারপর আমি ক্যামেরা চেক করতেছি ভালো লাগে। এর মাঝখান দেখা যায় একটা অটো করে এনে ঢুকে দিল আপনার ভিডিও দেখে। সবাই ভিডিও জানা আরও দেখবেন, ভালো করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। এই জন্য প্রতিবেদী কালারটা কি আছে না, এটা যে বিলাই দেয় ওর মেয়ে, আমি বিলাই দিকে ডরাই। প্রতিবেদী করে ওর মেয়ে বিলাই দিকে ডরাই, মেয়ে বিলাই কিছু করবে। বিলাই আমার একটা মারাত্মক জিনিস, আমি 8টা 16 এই জন্য আমি বিলাই ডরাই। ডরে কথা বলছে। আর একে গোছাছে ভাইরা আমাকে বাদ দিয়ে দাও, প্রতিবেদী গোছাছে না। এর মাঝখান দিয়ে রাফসানা আনার পরে প্রতিবেদী আমার স্ট্যান্ডে চলবে তো শুভেচ্ছা। আর কত সুন্দর একটা বিলাই দিল তুইনের বন্ধু। এটা দ্বিতীয় নাম দিলাম আমি তুইন, কারণ তুইনের ছেলে সাথে মিলে এই জন্য আমি নাম দিলাম তুইন। পরে বড় যা দায়িত্ব হয়ে গেছে, ওর মেয়ে লুঙ্গি ফুরাইছে, জামাই মানুষ বিয়ে করে নাই, বিয়ে করে লেগে আমি মেয়ে বিয়ে কথা না তোমার স্কুল পার্সিটির মেয়ে নেই। ভাই অনেক বড় লোক মানুষ পার্সিটির পরে। আর এর মাঝখান দিয়ে ঘুমোতে উঠতে মনে চোখ মুখ ফুলেছে। আনার লগে দিয়ে রুটি খাওয়া শুরু করছে, আর এবার এত রুটি খাইছে চাবা চুপে নেই বাংলা আর ভেঙে যাবে আবার দিয়ে বেটকি মারে। আর রাস্তাঘাটে পেপারি একটু হালকা পাতলা রোদ উঠছে, আবহাওয়া দেখতে মনে যাচ্ছে বৃষ্টি পড়বো। তারপর আইতে গেছি আবার সুস্থ করতে হইব। নদীর পাড়ে বসে হাঁটতাছি আর ভালো লাগে না। নদীর পাড় দেখলে মনের ভিতরে শান্তি লেগে জায়গা, কিন্তু একলা হাঁটতে মন খারাপ হয়ে যায়। স্টেনের জন্য কোনো মাছ পিছা পাইনি, আর যেটা পাইছি এটাই ভালো। আমি একটা শুরু লেগে খারাপ গেলাম। তো আমার ডিরেক্টর ম্যান তুই না আমার এই মিগা দেয়। পরে একটা ভাইয়া ভেজাল লাগা দিল,
যাইতাছে আবার শুরু করে দিয়ে গেলাম ক্যামেরা আমি রেডি করতেছি। ক্যামেরা রেডি করার পরে দিয়ে শুরু করে দিল, এই যে তুই না এরপর ডিরেক্টলি অ্যাকশন করলো নি আর আমরা শুরু করলাম। বলে আড়ে এত বলে আসলে কি আর বউ দিব মানুষে। পরে দেখা ইউটিউবার এই যে ডিরেক্টর তুই না আমার বুঝেছে এমবে বিয়ে করলে এমবে যাবি এমবে করলে এমবে যাবি, কিন্তু ডিরেক্টর তো ডিরেক্টর দিয়ে আমার দুঃখ জ্বালা গেছে মনে করে লাভ সিদ্ধা ফালাই দিই, কিন্তু ফালাই নেই। শহরে দূরে মরে ভয় দেখা বুঝেছে এমনে 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 আর এমনে এমন আমি পুরো মরে গেলাম। মোবাইল টোবাই মানুষ 20-30 হাজার মোবাইল নিয়ে তারপরে দায় দিতে সামনে পরে যদি রাপসানে আসতে করে খারাপ হয়েছে পরে অ্যাকশন করলাম নিয়ে হুন্ডলে ভালো হইতে আইতা আবার দিয়ে টাকায় আবার আমি গুজরে খারাপ লেছি আবার কে জানে অ্যাকশন করানোর লগে আটকা দিল। আবার ফিরে শুরু করলাম শিবের উপরে খারাপ শুট লইতেছি আবার মাথানে বেড়ে লাস্টে দেখি বেরোলে শুট করলাম শুট করতেছি হ্যাগো পেশাল আসে না হ্যাগো ভিডিওটা এত মজা হয়েছে যে এডিট করার পরে আমি বুঝছি আমার ব্লগটা লাস্টে গেছি। হ্যাগো চ্যানেলের নাম হলো পাগলু বয়স। সবাই যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এর মাঝখান দিয়ে আস্তে আবার পিছন দিকে কত এলাকা আমি ক্যামেরা সেটিং করতে আমার দিন যেতেছে আবার বৃষ্টি আবার তুই না আব্বু ফোন দিয়ে তুই তলে একটা বউ দেখছি তো আমি করেছি বউটা কই পরে দেখো 3টা বউ দেখছি 3জনের ভিতরে যার যেটা পছন্দ হইব তো আমি ভাবলাম সুন্দর একটা আছে আমি করি এইটা হুইনার আফসা নাই থেকে নুর বেড়ে গেল পুরে গিয়ে আর মাঝে আড্ডি বুড্ডি ভেঙে গেল। পরে আমি খুঁজে খুঁজেছি 3টা বউ আছে না একটা না করে দিই একটা বউ রেখে দিই। তো আমি দেখলাম না যদি ওরা 3জনে মারামারি লেগে গেল আর এলাকা 3জন লিখে 3টা বই আছে রাগ তারা মারামারি গেছে মাইনে মনে দিয়ে চান্দি চুন্দি জায়গা ফাড়া ফোড়া লাগে আছে ওরা করে একটু ছোটো বানাচ্ছে এই বসে বিয়ে করবে সে। আমি পর্দা করলাম যে আগে গাঙে গিয়ে লাভ দিতে আর বেশি করতে ও আগে বিয়ে করবে আর যেটা পছন্দ হবে তাই আগে বিয়ে করবে যে আগে লাভ দেবো। পরে যদি ওরা এই কথা শুনে পুরো খুশি পেন জামা কাপড় টেনে টেনে খোলা মনে লাগতেছে এর আগে দিয়ে লাভ দেওয়ানোর আগে দিয়ে ওই আরেকজনের পেন খুলে রেডি হ্যাঁ আগেই লাভ দেবো আর আমি আগে লাভ দেন না আমরা আগে এক লাভ দেবো যে আগে যার শাড়ি রাখবো হ্যাঁ বিয়ে করবো সুন্দর আগে যেটা সুন্দর থাকবে এটা বিয়ে করবো হ্যাঁ দিয়ে পেন টেন ধরে আবার রেডি হয়ে গেল। তো ওকে কোনো লগে দিয়ে আমি পুরো ওরা পেন মেন খুললে মিলে রেডি আরেকজনের পেন খুললে খুঁজছি পরে ভিতরে হামলা রাখতে আছে বৃষ্টি মিশছে করতে আছে এবার ঠিক সামনে বৃষ্টি বসে হেরা দিয়ে রেডি আমি ক্যামেরা লেখা দিয়েছি যে আগে লাভ দিব আর আগে বিয়ে দিব। তো আগে লাভ দিয়ে দিল রাপসান আর কল যায় হাতের কল যায় হে আর লাভ দিলে তুই না দিয়ে ডরাতে দিয়ে দিল আর দিন 2 নম্বর বউ রাপসানের দিব নম্বর এটা দিন 3 নম্বর আমি এবছর বিয়ে করবো না আমি সামনে করবো না ঘুরতে ঘুরতে দিয়ে ওরা সাঁতার কাটতে আছে আমাদেরকে এমন শোনা আমি কেমন তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আমি ছেটেছি পানিতে মেরিতে কিন্তু আমার বিয়ে করা এই জন্য আমিও লাভ দিব লাভ দিতে দরকার তোর আগে দিয়ে আমি পরে দিতেছি পরে দেখতেছি ওরা দেয় না পরে যদি রাফসানে ধরলি করে দিল পরে তুমি দাও আমি বলেছি হাই দিয়ে একটা পরে যে রাফসানে হাই দিয়ে লাভ দেবো শুরু করলো এই যে রাফসানে লাভ দিয়ে দিল মা কত সাথে লাভ দিতে আমাদেরকে কলকা মজুয়া লড়তেছে এর লিগে আমি লাভ দেওয়ার সাহস পাই না এই যে মোটা বেড়া দিয়ে লাগলো পরে জানার গিয়ে ভাবলাম আমি নিচে গিয়ে বলছি দিব পরে যদি আমার ডরে হাত বিট কাঁপতেছে কিন্তু আর ভালো লাগতেছে না লাভ আর দিব না দিতাম না এত কিছু কথা ভাবনা চিন্তা করার পরে ভাবলাম লাভ দিব কিন্তু এত দিতাম না দিলে দিন নিচেতে তো আস্তে আস্তে আমি আটকাতে নিচে পড়লাম আস্তে আইতে নিচে জোরে একটা লাভ দিব ভাবনা চিন্তা করে দিলাম একটা জোরে লাভ দেখছেন গাইস এমপি কত আগে আর উপরে কত উপরে আর আমার চুল এত বড় যেটা আমি সাঁতার কাটতে পারি না কষ্ট তারপরে মাঝখানে তুই না ইয়া রাফসানে পুরো আকাম করে দিল আকাম রইল এটা রাফসানে পুরো কাইটটা লাগছে পুরো মাথার উপরে বসতে আর এটা আমরা শীতলাখা নদীর ভিতরে কত সুন্দর শিপ চলে এদের কারণে আমরা শীতলাখার পানি এত কালা এটা যখন নদীর বুকে চলে তখন কত ভালো লাগে মন চাইডের উপর থেকে লাফাইতে পারতাম কিন্তু এটি ধরতে গেলে যে পুরো চান্দিবন্দি যাবো এরকম রিক্স কেউ নিয়ে না রিক্স নিলে হুদুম নিচে মারা যাবেন এটা কোনো ব্যাপার না টেনশনে 1-2 জন না মারলো আর কি আর প্রতিদিনই মারতে হবে যে আমরা 1 ঘন্টা যাবো কুচ করার পরে আবার উঠে যেতে সবাই বাড়ি যাবো চোখ মুখ লাল হয়ে গেছে চুলের অবস্থা পুরো মাখলা চেহারা পুরো সাদা আর কি ভালো লাগে কিছু করতে এটি এলাম শীতলাকে মেয়েদের ওখানে যে শীতটা ঠান্ডা ঠান্ডা পাইছে এখন শেষ সবাই আপনার যাবো
রাজস্থানে এই খারা খারা আমার কেউ কইতাছে ভাই বিয়ে কি করবো নি, বিয়ে কি আমি করবো না, আমি করলাম আচ্ছা আচ্ছা তুমি আগে করো, রাত মাও করো না, টেনশন মনে করো না, আমি বিয়ে শাড়ি কথা আমার তোমরা বিয়ে শাড়ি করো। তো আস্তে আস্তে দিতে থেকে ভাই কার বিয়ে আগে হইব, এবার জাস্ট একটা ফান করে করলে কেউ আবার সিরিয়াসলি বলে না বিয়ের বয়স কেউ হয়নি। কিন্তু যেহেতু কোনো মায়া থাকলে করে দিন আমরা বিয়ে শাড়ি করলাম, দূরে মোড়া ভাই যেটা থেকে ভালো লাগে না কিছু, রাস্তার ভিতরে হাঁটতে দিলে ভাই কিছু হাঁটতে হাঁটতে ভাই খেতে আমার ছোট বোনের রাস্তা কাম করে আছে, আমি সমাজের পাউডার রেখে গেছিলাম, তেলে কিনে আনছিলাম আর ভাই সব খাওয়া লাগছে কিছু লাগে দেখছিলাম, এসে আমাকে পাউডার না লাগবে না আমি তোর মাধ্যম করে যেতে করতে পারলাম জামা করে চেষ্টা করে। তো যেন আমার ব্লগটি এই পর্যন্ত, সবাই আমার ব্লগটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি সেকেন্ড ভিডিও আসার আগ পর্যন্ত নিশ্চয়ই আর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে হাজির হবো।